অর্থঋণ আইনে ব্যাংকের করা নিলামের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে সরাসরি রিট আবেদনের কোনো সুযোগ নেই বলে রায় দিয়েছে উচ্চ আদালত। বুধবার এটিএম আশরাফুল ইসলাম হেলাল বনাম বাংলাদেশ এবং অন্যান্য মামলার পূর্ণাঙ্গ রায়ে জানা গেছে এমন তথ্য। এর আগে গেল 16 জুলাই বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া এবং বিচারপতি রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ এর রায় দেয়। রায়ে আদালত জানিয়েছে, অর্থ ঋণ আদালতের আইনের 12-3 ধারায় অধীনে শুরু হওয়া নিলাম প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়েরের আইনি কোনো সুযোগ নেই। নিলামে বিক্রি হওয়া সম্পত্তি ক্রেতার নামে রেজিস্ট্রি ও নামজারি হলে তাতে ক্রেতার চূড়ান্ত মালিকানা নিশ্চিত হয়। এমন পরিস্থিতিতে আইনি সময়সীমা পার হওয়ার পর রিট আবেদনের মাধ্যমে সেই নিলাম বাতিল বা সম্পত্তি ফেরত পাওয়ার সুযোগ থাকে না। আইনজীবীরা বলছেন, অর্থ ঋণ আদালত আইনে ঋণ খেলাপিকে আপিলের মাধ্যমে নিলাম স্থগিতের সুযোগ দেওয়া আছে। অর্থ ঋণ আদালত আইনের বিদ্যমান সুরক্ষা গ্রহণ না করে উচ্চ আদালতে রিট করার সুযোগ না দেওয়াকে যৌক্তিক মনে করেন আইন বিশ্লেষকরাও। তবে আইনের মধ্যে থেকে ভুক্তভোগীর দাবি যৌক্তিক হলে আদালতের আশ্রয় নেওয়ার সুযোগ আছে বলেও জানান তারা। যদি কোনো অকশন হয়ে থাকে, অলরেডি বিক্রি হয়ে গেছে প্রপার্টি, সেই বিক্রির এগেইনস্টে যদি যায় তাহলে তাকে আগে আপিল করে তারপরে যেতে হবে। আপিল ফোরামটা এক্সস্ট না করে সে রিট জুরিসডিকশনে আসছে। তো হাইকোর্ট বলল যে রিট জুরিসডিকশনে আপনার আসার কোনো সুযোগ নেই, যেহেতু আপনার আপিল ওখানে আছে। আমাদের অনেক জুরিসপ্রুডেন্স আছে এর উপরে যে আপনাকে ওই ফোরাম এক্সস্ট করেই তারপরে আসতে হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।